দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সম্প্রতি একটি বই প্রকাশ করেছে যেখানে শতাধিক মানুষ ইসলাম গ্রহণ করার কারণগুলো সংক্ষেপে তুলে ধরেছেন। আমরা আনন্দের সঙ্গে সেগুলো আপনার জন্য লিখিত আকারে উপস্থাপন করছি, যার শিরোনাম এক্সবুটি কারণ আমি কেন ইসলাম গ্রহণ করেছি। মুসলমানরা দৈনন্দিন জীবনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন। রাজশেখরন নায়ার, আবদুল্লাহ, ভারত। আমি দেখেছি মুসলমানরা সবসময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা দ্বারা অনুপ্রাণিত এবং সে অনুযায়ী চলেন। এভাবেই আমিও তার পথ অনুসরণ করতে শুরু করি। সব নবী রাসূলের প্রতি ইসলামের বিশ্বাস। জর্জ এলিয়াস, ইসহাক, লেবানন। আমি জেনে বিস্মিত হই যে মুসলমানরা পবিত্র বাইবেলে উল্লেখিত সব নবী ও রাসূলের ওপর বিশ্বাস করেন। আমাকে জানানো হয় যে সব নবী রাসূল একই ধর্ম অনুসরণ করেছেন এবং একই বার্তা নিয়ে এসেছেন। ইসলামের 5 স্তম্ভ। ডালিয়া সাবিয়ানো, সারা, ফিলিপাইন। ইসলাম ধারণা ও বাস্তব প্রয়োগ উভয় দিক থেকেই পরিপূর্ণ। ইসলামের 5 স্তম্ভ মানুষের জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে, যেমন অন্তরের ঈমান, শারীরিক ইবাদত, ক্ষুধার অনুভূতি, দরিদ্রকে সাহায্য এবং বৈশ্বিক ভ্রাতৃত্ববোধ। ইসলামী বিশ্বাসের সহজ ও সুস্পষ্ট ধারণা। ডেসিলদা ই এস্টেবান, জুলেখা, ফিলিপাইন। ইসলাম সম্পর্কে প্রথম যে বিষয়টি শিখি তা হল ঈমানের 6টি স্তম্ভ। ইসলামে এগুলো খুবই সুসংগঠিত ও পরিপূর্ণভাবে উপস্থাপিত। ক্লাস শেষ হওয়ার পর আমি আমাকে মুসলমান করার অনুরোধ করি। আল্লাহর কিতাব কোরআন। সোনিয়া খিয়াকা, খাদিজা, ভারত। কলেজের এক বন্ধুর কাছ থেকে কুরআনের একটি কপি পাই, যা আমাকে ইসলাম খুব পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে। আমি নিয়মিত কুরআনটি পড়ি। পরে দুবাই সফরের সময় আমি ইসলাম গ্রহণ করি। ডেনিশ আমনে, ইব্রাহিম, উগান্ডা। আমি জানতে পারি কুরআনে ঈসা এর নাম বহুবার এসেছে এবং তাঁর প্রতি বিশ্বাস ও সম্মান করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কুরআন তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়। কুরআনের মরিয়ম সূরা আমার জীবন বদলে দিয়েছে। ফের্নান্দো কাবিদা, আদনান, ফিলিপাইন। আমি যখন কুরআনের সূরা মরিয়ম পড়তে শুরু করি তখন সবকিছু পরিষ্কার হয়ে যায়। ঈসা ও তার মা মরিয়ম এর ঘটনা সেখানে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। কুরআনের আল ইখলাস আল আহাদ সূরা আমাকে মুসলমান করেছে। রেডেরিক ভেন্তেরেজ, আব্দুল হাকিম, ফিলিপাইন। আমাকে সূরা আল ইখলাস পড়তে হয়। এটি এক সত্য আল্লাহর বার্তার সারাংশ এবং তাওহীদের পরিপূর্ণ ধারণা দেয়। সূরাটি পড়ে ও বুঝে আমি ইসলাম গ্রহণ করি। কুরআন কখনো পরিবর্তিত হয়নি। জোসেফ ভিরতুসিও, ইউসুফ, ফিলিপাইন। আমি জেনে অবাক হই যে শতাব্দীর পর শতাব্দী ধরে কুরআন অপরিবর্তিত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ আল্লাহ নিজেই এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। কুরআন স্পর্শ করা যাবে না। কুনাল আব্দুর রউফ, ভারত। আমি জানতে পারি আরবি কুরআন পবিত্র এবং অজু অবস্থায় স্পর্শ করতে হয়। আমি ইংরেজি অনুবাদ সহ একটি কুরআন নিয়ে পড়ি এবং ইসলাম গ্রহণ করি। ইসলামে নামাজ। জেশান ডুলিস, মুবারক, জার্মানি। বহু বছর ধরে আমি মুসলমানদের নামাজ পড়তে দেখেছি। তাদের ইবাদতের একাগ্রতা আমাকে মুগ্ধ করেছে। মুসলমানদের নামাজ দেখেই আমি ইসলাম গ্রহণ করি। নামাজে ঐক্য। তুকপো, মুনির, টোগো। জামাতে নামাজে কোনো ভেদাভেদ নেই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে নামাজ পড়ে, যা উদ্দেশ্য ও কর্মে ঐক্য এবং পারস্পরিক সংহতি প্রকাশ করে। যেখানেই হোক নামাজ আদায়। সম্বন্ধম কালিমুথু, হাবিব, ভারত। ট্যাক্সি চালক সময়মতো মাগরিবের নামাজ আদায় করতে রাস্তার পাশে গাড়ি থামিয়ে নামাজ শুরু করেন। তাঁর নিষ্ঠা আমাকে ইসলাম সম্পর্কে আরও পড়তে অনুপ্রাণিত করে। নামাজ অবশ্যই আদায় করতে হয়। সন্দেশ শিরকে, আব্দুল লতিফ, ভারত। মুসলিম বন্ধুরা যে অবস্থাতেই থাকুক কখনো নামাজ ছাড়ত না। এতে আমার কৌতূহল জন্মায় এবং আমি তাদের সঙ্গে নামাজ পড়তে শুরু করি, শেষ পর্যন্ত মুসলমান হই। হৃদয় থেকে নামাজ। ভেরোনিকা ট্রাইফোনোভা, সাফিয়া, ইউক্রেন। খ্রিস্টানরা অনেক সময় অভ্যাসবশত প্রার্থনা করে, কিন্তু মুসলমানরা হৃদয় থেকে নামাজ আদায় করে এবং নিয়মিত মসজিদে যায়। জুমার নামাজ। দেবীর সাপকোটা, আবদুল্লাহ, নেপাল। জুমার দিনে সব মুসলমান একত্রিত হয়। কেউই এই নামাজ ছাড়ে না। জুমার নামাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন আজান শোনা। কুমার বাস্তিন, মুহাম্মদ কুমার, ভারত। আমি প্রতিদিন পরিবারসহ আজান শুনতাম শব্দে শব্দে।
এমনকি স্বপ্নেও আজান শুনতাম। বলা যায় শুধু আজানই আমাকে ইসলাম গ্রহণে প্রভাবিত করেছে। মসজিদে কোনো ছবি নেই, সিজিদোনিয়া বালিনী, মরিয়ম ফাতিমা, রোমানিয়া। আমাদের বোঝানো হয় মুসলমানরা মূর্তি পূজা করে না এবং মসজিদে কোনো ছবি রাখে না। সেখানকার একজন মহিলা সুন্দরভাবে মসজিদ সম্পর্কে ব্যাখ্যা দেন। তখনই আমি ইসলাম গ্রহণ করি। মসজিদের ভেতরে কি আছে? দেওয়েলে টং, দাউদ, বেলজিয়াম, শেখ মোহাম্মদ ফাউন্ডেশন ফর কালচারাল আন্ডারস্ট্যান্ডিংয়ের সঙ্গে জুমেইরা মসজিদে যাওয়ার সুযোগ পাই এবং মসজিদ সম্পর্কে বিস্তারিত জানি। বের হওয়ার আগেই আমি সত্য গ্রহণ। রাতের নামাজ, সাত্থানারায়ণ, আলী, ভারত। আমাদের এক মুসলিম কর্মী প্রতি রাতে ঘুম থেকে উঠে অজু করে দীর্ঘ সময় নামাজে দাঁড়াতেন। তাঁর এই নিয়মিত ইবাদত ও আল্লাহর প্রতি ভক্তিই আমাকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে।